गुड आफ्टरनून वेलकम टू माई चैनल शाहरुख हालदार 07। এখন একটু বেরোচ্ছি, রাজীবদাকে হঠাৎ করে ফোন করলাম কোথায় আছিস বলে, বললো জোকায় গেছে ও সার্ভিস করাতে। আর আমাদের একটু বেরোনো ছিল আজকে, ওই জন্য আজকে একটু বেরোচ্ছি। রাজীবদা জোকা থেকে তারাতলার সামনে এসে গেছে, তারাতলা না সেঞ্চুরি হাউসের সামনে এসে গেছে। সো আমি এখন এখান থেকে যাচ্ছি, ওর আবার পরে সার্ভিসে আনতে যাবে গাড়িটা। আমাদের একটু বেরোনো ছিল হেলমেট ফেলমেট দেখার জন্য, সামনে ঘুরতে যাবো, বড় রাইডিং ট্যুর আসছে, দেখতেই পাবে তোমরা। সো এখন চলো দেখা যাক। একটু হেলমেটের কাজটাও পাল্টানোর আছে, হেলমেট মাস্ক কেনার আছে, হেলমেটটা দেখতে যাবো কোন কোম্পানিরটা কিনি। চলো টাটা, দেখা হচ্ছে। মোটো ব্লগিং সেট আছে, টাটা। তো বেরিয়ে যাচ্ছি, রাজীবদা দাঁড়িয়ে আছে সেঞ্চুরি হাউসের সামনে। অনেকটাই লেট হয়ে গেল আমার। আর রোদটাও দেখতে পাচ্ছ তোমরা কতটা রোদটা পড়েছে, বিশাল গরম লাগছে, ফাটিয়ে গরম পুরো। তো চলো, আর একটু খেয়ে দেয়েও নিয়েছি। বুঝতে পারছো বাঙালিদের ঘরে মা ছেলে বেরোলে একটু খাইয়ে দাইয়ে না বের করলে চলে মায়েদের, ওই জন্য একটু ভাত লেগে মা খাইয়ে দিল। আশা করি খাবো, রাজীবদাকে বলবো না গিয়ে খেয়ে এসছি তাহলে আমাকে ছাড়বে। ও বলেই দিয়েছে বাইরে খাওয়া দাওয়া করবো। চলো বাইরেই খাওয়া দাওয়া করা যাক, দেখা যাক কী খাবো না খাবো সেটা সব শেয়ার করবো। আবার ফুড ব্লগাররা দেখে ভেবো না যে ফুড ব্লগিং করছি, কখনোই না, ফুড ব্লগিং আমি করছি না, জাস্ট খাবো সেটা তোমাদের দেখাবো। সিগন্যালটা পড়লো, আর আমি আসলেই সিগন্যালটা পড়ে কেন জানি না আমার সিগন্যালের সাথে মনে হয় কোনো শত্রুতা আছে আমার, কিন্তু বাটার মোড়ে আমি এলেই সিগন্যালটা পড়ে। আর গরমটাও সেরকম লাগছে, গরম হাওয়াটা এমন লাগছে যেন গা হাত পা পুরো জ্বালিয়ে দিচ্ছে পুরো। জানি না ওভারব্রিজে উঠলে কীরকম গরম হাওয়াটা লাগবে। আর সামনে দেখতে পাচ্ছ অভিষেক ব্যানার্জির পুরো পোস্টারে ছল্লা দিয়ে দিয়েছে। ওফ, দারুণ গরম লাগছে। তো এখন আমরা ব্রিজে উঠে যাচ্ছি, পুরো হাওয়াটা শুধু গরম হাওয়াটা যা লাগছে না বুকের মধ্যে, যেন পুরো জ্বালিয়ে দিচ্ছে যেন পুরো। এর থেকে সন্ধ্যেবেলা ঘোরা অনেক ভালো, অনেক। ভেবেছিলাম হয়তো বিকেলবেলা বেরোবো, তো রাজীবদা আগে সার্ভিসে চলে গেছে বলে একবারে যখন বেরিয়েই পড়েছে, কিছু করার নেই। তা চলো যাওয়া যাক। রাজীবদা বললো তাই চলে যায়, ও তাড়াতাড়ি আসবো, বাইকটা সার্ভিস করাতে একটু সময় লাগবে, সেই 4টের সময় দেবে। আর ও সার্ভিস করতে গেছে জোকা বাজাজের শোরুমে। এই আগেরবার আমার বন্ধুর সাথে গেলাম, তোমরা দেখেইছো ভিডিওটা, ব্লগটা তোমরা দেখেইছো ভিডিওটা, না দেখে থাকলে দেখে আসো। পালসারের বাজারে যত গাড়ি আছে সব ওখান থেকেই সব সার্ভিস করালে ভালো হয়। রাজীবদা এটা নিয়ে মনে হয় ওই 4টে বা 5টা, ওই 5 নম্বর সার্ভিস। তো আমরা জিঞ্জিরা বাজারের এখানে চলে এলাম, রাজীবদা দাঁড়িয়ে আছে সেঞ্চুরি হাউসের সামনে, ওকে পিক আপ করবো। আর তেলটাও ভাব ফুয়েল আপ করাতে হবে, তেলটাও আমার শেষ হয়ে গেছে। এখান থেকে তাড়াতাড়ি পেট্রোল পাম্পটা থেকে ফুয়েল আপ করাবো, বেরিয়ে তো বেরিয়ে যাবো। তাদের এখন যাবো হচ্ছে ওয়েলিংটন। আর জিঞ্জিরা বাজারে এই রাস্তাটাতে এত আগে জ্যাম থাকতো, গাড়ি নিয়ে আসতেই বিরক্তি লাগতো। এখন দেখতে পাচ্ছ কীরকম ফাঁকা রাস্তা, পুরো দুধ হাত দিয়ে কীরকম পাকা রাস্তা হয়ে গেছে, নিচের রাস্তা উপরের রাস্তা, তোমরা আগের ভিডিওতেই বলেছিলাম। এখান দিয়ে আবার একটু রাস্তাটা খারাপ আছে, একটু কনজেস্টেড এরিয়া এই জায়গাটাতে, বাসগুলো যায় বলে। কলকাতার এই জ্যাম থাকবেই, ফাঁকা রাস্তা না থাকলে হয়, জ্যাম তো থাকবেই বহুত। কলকাতার রাস্তা বলে কথা, তার মধ্যে আবার জিঞ্জিরা বাজার, তো আরও জ্যাম থাকবে। শুধু ছোটো হাতি আর বাস, ছোটো হাতি বড় হাতি আর বাস আর লরি। তো পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করা কমপ্লিট। রাজীবদাকে আনতে যাবো, বহুত গরম লাগছে, পুরো ঘেমে ঝোল হয়ে গেছি। ও বেরিয়ে যাচ্ছি, ফুয়েল আপ করা কমপ্লিট। রাজীবদা দাঁড়িয়ে আছে, একটু পাম্প দেবো, এয়ার প্রেশারটা চেক করবো একটু। দাও এয়ার প্রেশারটা চেক করে দাও না। দাদা একটু এয়ার প্রেশারটা চেক করে দাও না। এয়ার প্রেশারটা চেক করালাম, ঠিকই আছে, নর্মালি আছে, 40ই আছে।
আর ওই জন্য চেক করাতে হলো না। তো সিগন্যালটা আবার এখনই পড়তে হলো। তো রাজীব দামান চলে এসছে, বেরিয়ে যাচ্ছি। ও ভরত দাবা থেকে টিফিন খেয়ে নিয়েছে, আর ঠিক খাইনি বলে এদিকে আজকে ভাত খেয়ে এসছে, ওকে বলিনি। তো চলো দেখা যাক কী খাওয়া যায়। বাবা সার্ভিস থেকে গাড়িটা আনতে যাবে, তো 4টের সময় সার্ভিস থেকে গাড়িটা ছাড়বে। 4টে না, আগের মধ্যেই হয়ে যায়, ওরা একটা অ্যাভারেজ টাইম করে দেয় ওই জন্য। বাট চলো এখন যাবো হচ্ছে আমরা ওয়েলিংটন। ওর হেলমেটের ভাইজারটা খুলে গেছে না ভেঙে গেছে বুঝতে পারছি না, খাবারগুলো উঠে গেছে, ওই জন্য ভাইজারটাও খারাপও। আমি আমার হেলমেটের কাজটা পাল্টাবো। কী গরম লাগছে। আর হেলমেটটাও দেখবো কীরকম কী দামের হেলমেট আছে। দামি কিনলে কিনবো এবার একবারই কিনবো। এমপিতে যাবো না, এমপিতে অনেক টাকা হয়ে যাচ্ছে। এমপিও কাকা কী গো। মাঝেরহাট ব্রিজ থেকে নেবে এই রাস্তাটা আমি আজ পর্যন্ত ফাঁকা পেলাম না। এত ভিড়, এত জ্যাম এই রাস্তাটা। এই টাইমটাতে এত জ্যাম হয় কেন আমি জানি না। তার মধ্যে সামনে আমার সিগন্যাল। ও সারাটা গাছের ছাওয়া থেকে দাঁড়ালাম, বহুত জ্যাম বহুত। আমার এই যে রাস্তাটাতে সবাই একটু গাড়ি চালালে, যারা নতুন বাইক কিনেছো বা নতুন এই রাস্তাটাতে আসছো, তারা একটু সাবধানে বাইক চালিও। কারণ এখানে স্পিডোমিটার আছে, তোমাকে দাঁড় করাবে না পুলিশ, ডিরেক্ট তোমার ফোনে মেসেজ চলে আসবে একদম 60-এর বেশি তুলবে। এখানে মিনিমাম স্পিড মোটামুটি 60, এর বেশি তুললেই তোমার একদম অনলাইনে কেস চলে যাবে। আপ করতে না জানি জামাই আদরের মতো। আর কলকাতা পুলিশকে এখানে বেশি খেপাবে না। একবার তোমার যদি পিছনে লেগে যায়, যতক্ষণ না তোমাকে ধরবে ততক্ষণ ওদের শান্ত হবে না। ওয়েদারটা রাস্তাটা কীরকম। এই রাস্তাটা রেড রোডের এই রাস্তাটা এত ভালো করে সামনে পিলাপুরি ময়দানটে, এখানে আমাদের অফিস খেলা করে। ও ওয়েদার এখান থেকে আমার ডান দিক নিয়ে নেই রাস্তা থেকে। খুব কষ্ট হচ্ছে, গরম লাগছে, ওই জন্য কথাটা সেরকমভাবে বলতে পারছি না। এত গরম হাওয়া দিচ্ছে হেলমেটের মধ্যে দিয়ে, গরম লুয়ের মতন ঘুরছে। এখন এখানে মানে 45-40 বেরিয়ে গেছে আজকে, এতটাই গরম লাগছে। ওয়েলিংটনের যে মেইন যে জায়গাটা আমার চিনতে একদম অসুবিধা হয়, খুঁজতে যেতে হবে আমাকে। এক মিনিট। এখান দিয়ে ওয়েলিংটনের রাস্তাটা একটু ঘোরপ্যাচ আছে। ঘোরপ্যাচ মানে একটা গলি আছে, ওখান দিয়ে ঢুকতে হবে। আর যদি তুমি অন্য কোনো গলি দিয়ে ঢুকে যাও তো গেল একদম। তোমাকে এবার এমন জায়গা দিয়ে তুলবে তুমি নিজেও বুঝতে। আর সব এখানে ওয়ান ওয়ে, মানে সব যাচ্ছে, কেউ আসছে না দিক দিয়ে। এই জন্য খুব দেখেছিল একটা রাস্তা দিয়ে ঢুকতে হবে আমাদের ওয়েলিংটন। একটা বড়ো 4 মাথার মোড় আছে, ওটা দিয়ে ঢুকতে হবে ওয়েলিংটনে। তো দেখাবো ওয়েলিংটনের রাস্তাটা কোনটা দিয়ে ঢুকে। আমি আগেরবার যেই ভুল করেছিলাম রাস্তাটা দিয়ে ওয়েলিংটনে। তো আমরা ওয়েলিংটন চলে এসেছি। আমরাও রাস্তা ভুল করে ফেলেছিলাম ঢুকবো বলে, আবার ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হলো আমাদের। এবার গাড়িটা কোথাও পার্ক করবো ভাবছি। কোন ওই দোকানটায় যাবি তো? হ্যাঁ নাপ দেখি, নাপ। পার্কিং কোথায়? ও স্যার পার্কিং কোথায়? পার্কিংটা কোথায় করবে? সব দেখি। সবে এসে দাঁড়ালাম ওয়েলিংটনে। একটু হেলমেট স্টিকারিং দেখছি, খুব গরম লাগছে। একটু নি গার্ড, এলবো গার্ড এগুলো সব দেখা হচ্ছে। দামের মধ্যে একটু খুব কস্টলি দাম বলছে এখানে, ওই জন্য একটু খুঁজছি। আর রাজীব দাস স্টিকারিংয়ের দোকানটায় ঢুকলো, স্টিকারিং দেখা যাক কিছু করে কিনা। আমি এলবো গার্ড, নি গার্ড, হেলমেট দেখছিলাম এতক্ষণ। একটু ইন্ট্রোটা দিয়ে নিলাম। চলো কী নেব না নেব
আমাদের ওই এলবো গার্ড নি গার্ড নেওয়া কমপ্লিট, আর হেলমেটের জন্য ওই মাস্কটা নিয়েছি। সব মিলিয়ে বিল হলো আমার ওই 1430 টাকা। আর রাজীবদার হেলমেটটা একটু ভেঙে গেছিলো, হেলমেটের ভাইজারটা একটু ভেঙে গেছিলো, ওটা আবার ঠিক করালো। ওটার জন্য নিল হচ্ছে 50 টাকা। আরও আমাদের আগে মুরগি বানাচ্ছিল 120 টাকা বলে। সব মিলিয়ে টোটাল বিল হলো 1480 টাকা। তোমাদের এলবো গার্ড নি গার্ডটা দেখাবো। এখন রাজীবদা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, ওই জন্য দেখাতে পারছি না। সো বাড়িতে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো কীরকম লাগে না লাগে। চলো এবার রাজীবদা ওইদিকে যাচ্ছে, জানি না কী করতে। চলো দেখা হচ্ছে, টাটা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সব কিছু কেনাকাটা হয়ে গেল। তাও হেলমেট কেনা হয়নি আমাদের। হেলমেটটা আমরা কিনতে যাবো মোটো মোড়সে। এখন ঠিক মতন পছন্দ মতন হেলমেট পেলাম না, ওই জন্য শুধু এলবো গার্ড নি গার্ড আর মুখের হেলমেটের ভেতরে যে মাস্কটা পরে পুরো ফুল, ওটা নিয়ে নিলাম। আর রাজীবদার একটু হেলমেটটা ঠিক করানোর ছিল, ওটা করিয়ে নিল। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালীঘাটের ওখানে একটা দোকান আছে, বিরিয়ানির দোকান, স্ট্রিট ফুডের মতন, ওটাই খেতে যাচ্ছি। দেখি খোলা আছে কি না, খোলা থাকলে তো ভালো। ধর্মতলা চারমাথার মোড়ে এসে দাঁড়িয়েছি আমরা। এই সোজা রাস্তাটা নিয়ে নেবো এখান থেকে, অনেকটাই, তাও প্রায় 15-16 কিলোমিটারের মতন যে জায়গাটায় আমরা যাচ্ছি এখন। আর গরমটাও সেরকম পড়েছে। এখন বাজে ঠিক 3টে, ওই তোমাদের 3:30 পৌনে 4টের মধ্যে পৌঁছে যাবো এখান থেকে। আর জ্যাম তো জানো, কলকাতার রাস্তা, ধর্মতলার রাস্তা, জ্যাম কীরকম হবে। তারপরে সিগন্যাল 300-400 মিটার যেতে পারি না, একবার করে সিগন্যালে দাঁড়াতে হয়। আর ধর্মতলার এই চারমাথার মোড়ে সিগন্যালে পড়লে একবারে 2 থেকে 3 মিনিট কমসে কম দাঁড়িয়ে থাকতে হয় চুপচাপ, কিছু করার নেই। আর হেলমেটের ভেতরে মাস্কটা পরে সত্যিই খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। কোনো গরম ধোয়া লাগছে না, গরম হাওয়া লাগছে না মুখের ভেতরে, আর কোনো চাপ লাগছে না। আমরা চলে এসেছি দোকানটার সামনে। দোকানটার নাম হচ্ছে খাজা বিরিয়ানি। বাহ, গন্ধটাই তো হেভি লাগছে। এই মোড় মতো তো এই গন্ধটা পাচ্ছিলাম, দারুণ গন্ধটা। ওয়াও, দাদা এখানে রাখবো গাড়িটা, এখানে রাখবো গাড়িটা। আমরা এখন খাজা বিরিয়ানিতে চলে এসেছি। ঘেমে পুরো চান দক্ষিণ পর। রাস্তাটা আমরা একটু গুলিয়ে ফেলেছিলাম, তারপরে সোজা যেতে গিয়ে নামটা দেখতে পেয়ে আবার ইউটার্ন নিয়ে এসেছি। হাফ প্লেট এখানে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বলো 100, আর ফুল প্লেট হচ্ছে 200। তোমরা যাই নাও না কেন, এখানে আগেও আমরা এসেছি। আমাদের এই দোকানটা দেখিয়েছে হচ্ছে অমিতদা, আজকে আসেনি সে। রাজীবদা আমার উল্টো দিকেই বসে আছে, খুব খিদে পেয়েছে। চলো বেশি কথা বলবো না, খাই, তোমরা এনজয় নাও বিরিয়ানিটা। এটা হচ্ছে হাফ প্লেট বিরিয়ানিটা, যেমন কোয়ান্টিটি দেখো মনে হচ্ছে পুরো ফুল প্লেট। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। অনেকক্ষণ ঘোরা হলো, কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো। এবার ঘটনাগরের উদ্দেশ্যে বেরোচ্ছি। উদ্দেশ্যে মানে যাওয়া যাক। রাজীবদা আবার গাড়িটা আনতে যাবে সার্ভিসে, ওকে তাড়াতলা নামিয়ে দেবো। তো নামিয়ে দেবো তাড়াতলা থেকে, তারপরে ওখান থেকে আমরা এসে গেছি এখন। ওই সামনেই আমাদের এখন ওভারব্রিজ থেকে উঠলেই শান্তি। এবার আমাদের ঘটনাগরে যাওয়ার মূল রাস্তা হচ্ছে এই সামনের ওভারব্রিজ। এখানে উঠলে আমাদের আর কোনো ভয় টয় কিচ্ছু নেই। ওভারব্রিজে প্রথম খুবই অ্যাক্সিডেন্ট হতো। আর বুঝতেই পারছেন নতুন নতুন বাইক পেলে ছেলেগুলো কীরকম করতো। তো এখন আর কোনো ভয় নেই। চলো উঠে গেলাম ওভারব্রিজে। ওয়েলকাম টু ওভারব্রিজ। এখন আমরা বাটানগরে ঢুকে গেছি আমি অটোতে। এতক্ষণ
একটুখানি ওভারব্রিজে টানতে টানতে আসছিলাম, এতক্ষণ টানতে পারিনি বলে। তো তোমরা দেখতেই পেলে একটা কাপেল কীরকম টানছিল আমাকে। আর কেউ যদি টানে আমাকে, আমি তো থাকতে পারি না, আমিও টেনে দিলাম। ও পালসার 125 নিয়ে যদি আমাকে টানতে পারে, কারণ আমি ক্লাসিক 350 নিয়ে কেউ টানতে পারবো না, তাই না? তো চলো, আর এখানে এই ব্লগটাকে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এলবো গার্ড, নি গার্ড, হেলমেট মাস্কটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।